বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হত্যার ঘটনায় থমথমে পশ্চিমবঙ্গ। নিহত চন্দ্রনাথের মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারকে। আততায়ীদের ধরতে চলছে পুলিশের চিরুনি অভিযান। গ্রেপ্তার আটকের সংখ্যা প্রায় 150। হত্যাকাণ্ডের জন্য একে অপরকে দুষছে বিজেপি আর তৃণমূল কংগ্রেস। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। একদিকে নতুন সরকারের শপথের প্রস্তুতি, অন্যদিকে বিশ্বস্ত সহযোদ্ধার মৃত্যু। জয়ের আনন্দ আর শোকের ছায়া সমান্তরালভাবে বইছে গেরুয়া শিবিরে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের প্রভাবশালী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে হত্যার ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিকে ফের উত্তপ্ত করে তুলেছে। এ হত্যাকাণ্ডে তৃণমূলকে দায়ী করে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। দেয়া হয়েছে বড় আন্দোলনের হুঁশিয়ারিও। শুভেন্দু অধিকারী সরাসরি দুষছেন মমতা ব্যানার্জিকে। বলছেন ভবানীপুরে হারে ক্ষুব্ধ হয়েই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তৃণমূল নেত্রী। আর মমতার দল দাবি করছে নিজ দলের দুষ্কৃতিকারীদের হাতেই প্রাণ গেছে শুভেন্দুর সহকারীর। বুধবার রাতে আততায়ীর গুলিতে প্রাণ হারানো চন্দ্রনাথ রথের পরিবার উপযুক্ত শাস্তি দাবি করেছে। আমিও একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। এখন তো বদলে পাচ্ছি না, ওটা ইনভেস্টিগেশন হোক, তারপরে কড়া শাস্তি হোক, কারণ এটা ছোটোখাটো কোনো ব্যাপার নয়। শুভেন্দুর সহকারীর হত্যা তদন্তে ইতোমধ্যে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। খুনের আগে এবং পরে ওই অঞ্চলের সব ফোন কল খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন স্থানে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮০ জনকে। আটক আছে অর্ধ শতাধিক। খোঁজ পাওয়া গেছে হত্যায় ব্যবহৃত গাড়িটির, যেটি ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে দোহারিয়া এলাকায় চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়ে। বৃহস্পতিবার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। এ সময় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি নেতারা। নিহত চন্দ্রনাথ রথ কেবল শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী ছিলেন না, ছিলেন তার অন্যতম প্রধান রণকৌশলীও। মিলা খন্দকার, চ্যানেল 24।